আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায়। দেখছেন রমাদানুল করিম উপলক্ষে বিশেষ অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলামী বিধিবিধান কী রয়েছে, কী করে আমার ব্যবসা বাণিজ্য আলোকিত ব্যবসা হবে, হালাল ব্যবসা হবে এবং উপকারী ও কল্যাণকর ব্যবসায় পরিণত হবে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ মাওলানা সালাহ উদ্দিন আইয়ুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো রাখছেন। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো ইসলামের দৃষ্টিতে ব্যবসাকে কিভাবে দেখা হয়, ব্যবসাটা কি কেবলই পেশা নাকি সেবাও, এ বিষয়ে আজকের অতিথি আমাদেরকে চমৎকার করে বলবেন। মাওলানা আইয়ুবী, আমরা জানতে চাই, আমরা ব্যবসায়ীদেরকে দেখি, বিশেষ করে রমজানে অনেক ব্যবসায়ী আমাদের সাথে পরিচিত হয়, প্রতিদিন কেনাকাটা করতে গেলে ক্রেতা এবং বিক্রেতার সাথে দেখা হয়। ব্যবসাটা আসলে শরিয়া কিভাবে দেখেছে, এটা কি শুধুই পেশা নাকি এর সাথে খেদমতের একটা মিশ্রণ আছে, একটু যদি বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসলে ইসলাম পূর্ণাঙ্গ একটি জীবন বিধান, আর পূর্ণাঙ্গ জীবন বিধানের মধ্যে একটা মানুষের উপার্জন এবং ব্যয়, আয় এবং ব্যয়, এই দুটি জিনিস মানুষের জীবনের অধ্যায়। সেখানে ব্যবসা হলো আয়ের অধ্যায়। এই আয়ের অধ্যায়ের ক্ষেত্রে শুধুমাত্র এটাকে ইসলাম পেশা হিসাবে দেখে না, বরং এই ব্যবসাটা ইসলাম দেখে হলো মহান একটি ইবাদত হিসাবে। আমাদের সামাজিক চিন্তা চেতনা বা আমাদের ব্যক্তিগত কালচারে একটা পরিণত হয়েছে, আমরা মনে করি নামাজকে আমরা ইবাদত মনে করি, আমরা তিলাওয়াতকে ইবাদত মনে করি, আমরা রোজা হজ যাকাতকে ইবাদত মনে করি, এছাড়া আমরা ব্যবসাকে ইবাদত মনে করি না। অথচ ইসলাম ব্যবসাকে শুধু ইবাদতে বলেননি, বরং অনেক অনেক ইবাদত থেকে উচ্চাঙ্গের একটি ইবাদত হিসেবে দেখেছেন। যেমন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস যদি দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের 1209 নম্বর হাদিস, নবীজি বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়া ফি রিওয়ায়াতিন আত-তাজিরুস সাদুকুল আমিনু ইয়াহশুরুনা মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একজন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী ময়দানে মাহশরে আল্লাহ তাআলা তাকে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে একত্রিত করবেন, হাসর নসর করবেন। আমার জানা মতে একজন ইমামের জন্য কিন্তু এত বড় একটা সুসংবাদ নেই। আমার জানা মতে একজন তিলাওয়াতকারীর জন্য এত বড় সুসংবাদ নেই। আমার জানা মতে ইসলামের অনেক যেই সমস্ত বিষয়কে আমরা ইবাদত মনে করি, এই সমস্ত বিষয়গুলোর জন্য এত বড় সুসংবাদ নেই যে তাকে নবীদের সাথে, তাকে সিদ্দিক সত্যবাদীদের সাথে, শহীদদের সাথে ময়দানে মাহশরে উঠাবেন। এই সুসংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যবসায়ীর জন্য দিয়েছেন। তার মানে ব্যবসাটা অনেক বড় একটা ইবাদত, যেটা আমরা এই হাদিস থেকে পাই। এবং এই ব্যবসাটা এটা শুধুই মাত্র পেশা না, এটা খেদমত। যেমন একজন মানুষের এখন শারীরিক একটা অসুস্থতা, তার শরীরের সুস্থতার জন্য ঔষধ দরকার, তাহলে ঔষধ ব্যবসায়ী এই লোকটার সুস্থতার একটা মাধ্যম হলো। একটা লোক শিক্ষিত হওয়ার জন্য তার বই দরকার, যেটা শিক্ষার উপকরণ, তাহলে ওই লোকটা শিক্ষিত হওয়ার পেছনে বইয়ের যেই ছাপাখানা ব্যবসা, কাগজের ব্যবসা, সবাই কিন্তু তার এই শিক্ষার জন্য একটা মাধ্যম হলো। এবং কি একটা কৃষক যেই পণ্য উৎপন্ন করলো, ক্ষেত থেকে সবজি উৎপন্ন করলো, একজন ব্যবসায়ী কৃষক থেকে সেটা কিনে নিয়ে এসে বাজারে বিক্রি করলো, তাহলে কৃষক বিক্রি করে লাভবান হলো, শ্রমটা কাজে আসলো। আবার গ্রাম শহরের যেই সমস্ত মানুষ কৃষি ক্ষেত খামার করে না, অন্যান্য কর্মে লিপ্ত, তারা ওই ব্যবসায়ী থেকে কিনে নিয়ে আসলো, তাহলে তারাও উপকৃত হলো। তাহলে এই ব্যবসাটা খেদমতে রূপান্তরিত হলো। মানে মূল বিষয় হলো যে যেই ব্যবসার মধ্যে মানুষের কল্যাণ নেই, উপকার নেই, সেটা কখনো ব্যবসা হতে পারে না। চমৎকার বলছেন মাওলানা সালাহউদ্দিন। আমরা ফিরে আসবো আপনার আলোচনায় ছোট্ট একটি বিরতি বেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন বাংলা ভিশনের আপনাদের প্রিয় অনুষ্ঠান, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরেই ফিরবো, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ। দেখছেন বাংলা ভিশনের পর্দায় রমাদানের আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই VSL। আমরা আলোচনা করছি ব্যবসা এটি কি কেবলই পেশা নাকি সেবাও। আলোচনা করছেন মাওলানা মুফতি সালাহ উদ্দিন আইয়ুবী। মাওলানা সালাহ উদ্দিন, আপনি যদি আরেকটু বলেন যে ব্যবসাটাকে আমরা কিভাবে
খেদমতে রূপান্তরিত করতে পারি? জি, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ব্যবসাটা আসলে শুধুমাত্র পেশা যদি নাকি আমরা আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর রসুলের তরিকাকে ভুলে গিয়ে যদি মাত্র এটা আমার শুধু দুনিয়ার জীবিকা নির্বাহের জন্যই করে থাকি, মানুষের উপকারের কথা ভুলে শুধুমাত্র নিজের পুঁজি বাড়ানো, নিজের সঞ্চয় বাড়ানো এই উদ্দেশ্যে করে থাকি, তাহলে সেটা শুধুই পেশায় রূপান্তরিত হবে, সেটা কিন্তু সেবা এবং ইবাদত হবে না। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই ব্যবসাটা আমি যদি আল্লাহর বিধান এবং রাসূলের তরিকা অনুযায়ী করি, তাহলে আমার এই ব্যবসাটা আমার পেশাও হবে, আমার সেবাও হবে, আমার জন্য মহান ইবাদতও হবে। যেমন আমি পূর্বে আলোচনা করেছিলাম যে তিরমিজি শরীফের একখানা হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আত-তাজিরুস সাদুকুল আমিন ইয়াহশুরুনা মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। এখানে নবীজি কিন্তু শুধুমাত্র ব্যবসায়ী বলেন নাই, এখানে ব্যবসায়ীর সাথে নবীজি দুটি গুণের কথা উল্লেখ করে দিয়েছেন। এক হলো আত-তাজিরুস সাদুক, এক নাম্বার হলো ওই ব্যবসায়ী যে সত্যবাদী। তাহলে ব্যবসার মধ্যে সত্যবাদিতা থাকতে হবে। মালের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে যা প্রকৃত মালের গুণ সেটাই বলতে হবে, তার থেকে বাড়িয়ে বলা যাবে না। এবং মাল ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনেক সময় মিথ্যা কসম করে মালের দাম বাড়ানো হয়, সেটা করা যাবে না। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে এক নাম্বার গুণ থাকতে হবে আমানতদারিতা। দুই নাম্বার আত-তাজিরুস সাদুকুল আমিন, দুই নাম্বার হলো আমানতদারিতা। একটা হলো সত্যবাদিতা, আরেকটা হলো আমানতদারিতা। এই দুইটা গুণ যদি কোনো ব্যবসায়ীর ব্যবসার মধ্যে পাওয়া যায়, তাহলে নিশ্চিতভাবে তার এই ব্যবসা যেমনিভাবে পেশা, তেমনিভাবে সেবা, তেমনিভাবে মহান ইবাদতে রূপান্তরিত হবে। আর এটি আল্লাহ এবং তার রাসূলের পথে অনুযায়ী হয়। আর যদি এই দুটি গুণ না থাকে, যদি তার মধ্যে সত্যবাদিতা এবং আমানতদারিতা না থাকে, ব্যবসাকে নিজের মন মতে করে আল্লাহর বিধান আর রাসূলের তরিকার বাহিরে গিয়ে করে, তাহলে তার এই ব্যবসা পেশাও থাকবে না, তার এটা তো ইবাদত হবে না, সেবাও হবে না, এবং কি এটা তার পেশাও থাকবে না। আমরা অনেক বড় বড় ব্যবসায়ী দেখেছি যারা ভিখারি হয়ে গেছে পরবর্তীতে, হয়তো তাদের মধ্যে এই গুণগুলোর অভাব ছিল। আর যদি এই গুণগুলো থাকে, তাহলে তার এই ব্যবসাটা শুধু দুনিয়াতেই তার বৃদ্ধি হবে না, বরং এই ব্যবসা তার উপকারী হবে কবরে, তার জন্য উপকারী হবে হাসরে, তার জন্য উপকারী হবে জান্নাতে ইনশাআল্লাহ তাআলা। একজন ব্যবসায়ীর কি কি গুণাবলী থাকা উচিত কোরআন এবং সুন্নাহর আলোকে? কোরআন এবং সুন্নাহর আলোকে একজন ব্যবসায়ীর যেই দুটি গুণের কথা উল্লেখ করেছিলাম, এক নাম্বার গুণ হলো তার মধ্যে সত্যবাদিতা থাকতে হবে, মিথ্যার মিশ্রণ ঘটানো যাবে না। দুই নাম্বার হলো একজন ব্যবসায়ীর মধ্যে আমানতদারিতা থাকতে হবে, খেয়ানত থাকতে পারবে না। সেই খেয়ানত মাপে কম দেওয়ার ক্ষেত্রে, অথবা সেই খেয়ানত ভেজাল মালের মিশ্রণের ক্ষেত্রে, অথবা সেই খেয়ানত পচা মাল বিক্রির ক্ষেত্রে, অথবা সেই খেয়ানত কাস্টমারকে ঠকানোর মাধ্যমে, অথবা সেই খেয়ানত যখন সেই ক্রেতা তার বিক্রেতাকে ঠকানোর মাধ্যমে, এই ধরনের খেয়ানত ব্যক্তির মধ্যে থাকতে পারবে না। দুই নাম্বার বিষয় ব্যবসায়ের মধ্যে যেটা থাকা উচিত, সেটা হলো কল্যাণকামিতা। যেমন আমি একজন বিক্রেতা, আমি আমার কাস্টমারের কল্যাণকামিতা আমার মধ্যে থাকতে হবে। আমাকে যখন চিন্তা করতে হবে আমি বিক্রি করে তার থেকে মূল্য পেয়ে উপকৃত হব, যে আমার থেকে পণ্যটা কিনছে সে যেন আমার পণ্য দিয়ে উপকৃত হতে পারে, আমার মধ্যে এই গুণটাও থাকতে হবে। তো এই ব্যবসায়ের মধ্যে এই গুণ থাকতে হবে। সবচেয়ে বড় যেটা হলো ব্যবসায়ের মধ্যে থাকা উচিত, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবসায়ী পেয়েছি, নবীজি ব্যবসা করেছেন। সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করেছেন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। তিনারা যেই আদর্শগুলো রেখে গেছেন, তাদের আদর্শগুলো যদি আমরা দেখি, তাহলে এই ব্যবসায়ী আদর্শবান ব্যবসায়ী হবে, এবং এই ব্যবসায়ী পরিপূর্ণ সফল ব্যবসায়ী হতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা সেটা প্রত্যাশা করি যে ব্যবসাটা কেবল পেশাই থাকবে না, এটা সেবায় পরিণত হবে মানুষের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ মাওলানা সালাউদ্দিন আইয়ুবী সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন বাংলা ভিশনের রমাদানের আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই VSL। আমরা আজকে যেটি অনুভব করলাম, আমার ব্যবসা যদি আল্লাহর সন্তুষ্টি মেনে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে হয়, মানব কল্যাণের জন্য হয়, এই তিনটি শর্ত থাকলে আমার ব্যবসা সত্যিকার অর্থে কামিয়াব হবে। আর এর মধ্যে যদি তিনটি শর্তের কোনো একটি শর্ত না থাকে, তাহলে এই ব্যবসায় মুনাফা আনতে পারবে কিন্তু সফলতা আনতে পারবে না। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল একই চ্যানেলে আবার দেখা হবে একই সময়ে।
সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।